জয় শ্রীকৃষ্ণ। আজকে ভ্যালেন্টাইন্স ডে তো, প্রিপেয়ার তো? গোলাপ ফুল কিনেছেন একটা? সেই 200 টাকা দিয়ে কেনা গোলাপ ফুলটা, যেটার দাম 10 টাকা, যেটা অনেক স্প্রে করে করে তাজা রাখার চেষ্টা করেছে দোকানে। গন্ধ টন্ধ কিছু নেই, তাতে কি? গোলাপ ফুল তো বটে, লাল গোলাপ। চলুন দেখি, শ্রীমদ্ ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ এই ভ্যালেন্টাইন্স ডে সম্পর্কে ভ্যালেন্টাইন কাপলদেরকে কি কি হেল্প করেছেন তার বিভিন্ন বাণীর মধ্যে দিয়ে একটু বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি। আর শ্রীকৃষ্ণের মতো প্রেমিক আমরা পাবোই বা কোথায়? তো তিনি যদি আমাদের এই ভ্যালেন্টাইন্স ডেতে হেল্প না করেন, তো হেল্পটা করবেন কে? তাহলে একটু পরেই তো বেরোচ্ছেন নাকি? কি প্ল্যানিং? বেরিয়ে গিয়ে সেই গোলাপ ফুলটা নিয়ে আপনি আপনার প্রিয়জনকে বলবেন, কি হলো, এতদিন যে এত প্ল্যান করলেন, তো কিছুই আর বলতে পারছেন না কেন? গলা শুকিয়ে আসছে? হার্টবিট বেড়ে গেছে? ব্লাড প্রেশার বাড়ছে? হাত কাঁপছে? ঘেমে যাচ্ছেন? সে কি? বলে ফেলুন অন্তত এবার। অনেক কষ্টে আপনি বলে ফেললেন, ভালোবাসি। এত ইনকনফিডেন্ট হয়ে প্রপোজ করলে কি কেউ অ্যাকসেপ্ট করবে? আমি তোমাকে ভালোবাসি, এই করতে চাই, ওই করতে চাই, কত কিছু তো ভেবে এসেছিলেন। এত কষ্ট করে ভালোবাসি বললে কি করে হবে? এইরকম করে প্রপোজাল অ্যাকসেপ্ট হবে না। আচ্ছা ঠিক আছে, শ্রীকৃষ্ণ আপনাকে এখানে হেল্প করলেন, উনি প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিলেন। তারপরে উনি বললেন, চলো কোথাও বেরিয়ে আসি, আজকে একটু রেস্টুরেন্টে খেয়ে আসি। আপনি তো তার জন্য প্রিপেয়ার্ড মেন্টালি, ইকোনমিক্যালি। সুতরাং আপনি মনের আনন্দে রেস্টুরেন্টে চলে গেলেন। আর তাঁকে ইমপ্রেস করার জন্য অনেক রকমের খাবার একটু একটু করে নিয়ে অনেকগুলো আইটেম নিলেন। কিন্তু উনি খাওয়ার সময় সবগুলো একটু একটু করে খুঁটে খুঁটে খেয়ে বললেন, আর খেতে পারবেন না। আপনি এত খরচা করে নিয়েছেন, নষ্ট করবেন? আপনি সেগুলো বেশ সুন্দর খেয়ে নিলেন। আর আপনি তো খেতে ভালোবাসেন, তাই না? কিন্তু খাওয়ার পরে যে ওখান থেকে বেরিয়েছেন, একটু পর থেকেই মনে হতে লাগলো পেটটা বড্ড কামড়াচ্ছে। মনে মনে বুঝতে পারলেন বাইরের খাবার এতটা খাওয়া ঠিক হয়নি। কিন্তু আজকে সবে প্রপোজাল অ্যাকসেপ্ট হয়েছে, রিলেশনটা ঠিক ম্যাচিওর করেনি। এই সময় হঠাৎ ল্যাট্রিন যাব বললে কেমন একটা হয়ে যায় না? খুবই কষ্টে আছেন, কিছু বলতেও পারছেন না, অথচ থামতেও পারছেন না। শ্রীকৃষ্ণ আপনাকে আবার হেল্প করলেন, পেটের কামড় চলে গেল। সারাদিন ঘুরে ফিরে যখন বাড়িতে এলেন, দেখলেন প্রচন্ড অ্যাসিডিটি হয়ে গেছে। এত অ্যাসিডিটি যে আস্তে আস্তে গা বোধহয় গরম হচ্ছে, জ্বর জ্বর আসছে। শ্রীকৃষ্ণ আপনাকে এখানেও হেল্প করলেন এবং আপনার অ্যাসিডিটি হলো না, আলটিমেটলি জ্বরও এলো না। আচ্ছা, এই যে শ্রীকৃষ্ণ আপনাকে সারাদিন ধরে হেল্প করলেন, এটা কিভাবে হেল্প করলেন? উনি কিন্তু আপনার মধ্য থেকে এসেই হেল্প করলেন, আপনার অটোনমিক নার্ভাস সিস্টেমকে কন্ট্রোল করে। কিভাবে? এই যে আপনার গোলাপ ফুল দিতে গিয়ে হাত কাঁপছিল, গলা শুকিয়ে আসছিল, ব্লাড প্রেশার বাড়ছিল, হার্টবিট বাড়ছিল, গায়ে ঘাম হচ্ছিল, বা খাওয়ার পরে এই যে পেট কামড়াচ্ছিল, বা সন্ধ্যেবেলা এসে এই যে অ্যাসিডিটি হতে গেল, জ্বর আসতে গেল, এই সমস্ত জিনিসগুলো আপনি ভেবে দেখুন, এগুলো আপনার কন্ট্রোলে নেই। এই ধরুন আমি হাত নাড়াচ্ছি, আপনার দিকে তাকাচ্ছি, অন্যদিকে মুখ ঘোরাচ্ছি, এগুলো আমার কন্ট্রোলে। কিন্তু আমার হার্টবিট কত থাকবে, কতটা ঘাম হবে, কতটা ব্লাড প্রেশার বাড়বে, আমার ডাইজেস্টিভ সিস্টেম কিভাবে কাজ করবে, আমার এক্সক্রিটারি সিস্টেম কি করে কাজ করবে, ইউরিন স্টুল কিভাবে তৈরি হবে, এর উপরে তো আমার বা আপনার কোনো কন্ট্রোল নেই। এটা কন্ট্রোল করে আমাদের শরীরের অটোনমিক নার্ভাস সিস্টেম, যেটার মাথায় বসে আছে ব্রেন স্টেম আর হাইপোথ্যালামাস নামের এই ব্রেনের কিছু দুটো অংশ। এই দুটো কিন্তু আমরা কন্ট্রোলে আনতে পারি। শ্রীকৃষ্ণ বললেন, তুমি প্রাণায়াম করো। যদি তুমি প্রাণায়াম করো, প্রাণায়াম মানে প্রাণায়াম মানে
খুব ধীরে 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 শ্বাস নাও, আবার ধীরে 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 শ্বাস ছেড়ে দাও। প্রাণবায়ু আর অপান বায়ু, কিছু না। প্রাণবায়ু মানে প্রশ্বাস নেওয়া, আবার অপান বায়ু মানে নিঃশ্বাস ছাড়া। এটা আমরা যত স্লোলি করতে পারবো তত আমাদের শ্বাস প্রক্রিয়ার উপরে কন্ট্রোল আসবে। যেটা নর্মালি আমরা ১ মিনিটে ১৬ থেকে ১৮ বার শ্বাস নিই, সেটা যদি আমরা বারবার প্র্যাকটিস করতে থাকি, স্লো ব্রিদিং এর প্র্যাকটিস করতে থাকি, দেখবেন যে সারা ১ মিনিটে হয়তো আমরা ২ বার শ্বাস নিলেই হচ্ছে। আরো প্র্যাকটিসে দেখবেন ৫ মিনিটে ১ বার শ্বাস নিলে হচ্ছে। এবং যারা আমাদের পূর্বপুরুষ যোগীরা, আমাদের আ ভারতীয় যোগী যারা আছেন, এটা ওয়েল ডকুমেন্টেড। এটা কোনো শুধু দর্শনের কথা নয়, কোনো হাইপোথেটিক্যাল চিন্তা নয়। তাঁরা জীবনে বহুবার করে দেখিয়েছেন যে তাঁরা আস্তে আস্তে নিজের শ্বাসযন্ত্রকে, শ্বাস প্রক্রিয়াকে এতটাই কন্ট্রোলে আনতে পারেন যে একটা সময় গিয়ে তাদের শ্বাস প্রক্রিয়া, হার্ট রেট, তাদের ব্লাড প্রেশার সমস্ত কিছু নিজেদের কন্ট্রোলে চলে আসে। এবং কোনো কোনো সময় তারা এতটাই কন্ট্রোলে আনতে পারেন যে শরীর মৃতপ্রায় হয়ে যায়। অর্থাৎ বাইরে থেকে আমরা তার কোনো জীবনের লক্ষণ খুঁজেই পাই না। যে কারণে অনেক যোগীরা দেখবেন মাটির তলায় ৭ দিন ১০ দিন ধরেও ছিলেন বা থাকতে পারেন, এরকম অনেক ঘটনা আমরা শুনি। এগুলো কিন্তু কিছু অবাস্তব নয়। নিজেদের উপর যদি আমরা এই শ্বাস-প্রশ্বাসের উপর কন্ট্রোল আনতে পারি প্রাণায়াম করে, তাহলে কিন্তু এই অটোনমিক নার্ভাস সিস্টেমের উপর আমাদের কন্ট্রোল আসতে পারে। আর সেই জন্যে আমাদের রেগুলার এটা প্র্যাকটিস করতে হবে। একদিনে হবে না। যেটা শ্রীকৃষ্ণ আগেও বলেছেন, প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। অর্জুন, তুমি প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে তুমি সব অ্যাচিভ করতে পারবে। তাহলে যে জিনিসগুলো আমাদের কন্ট্রোলে ছিল না, সেগুলো কন্ট্রোলে আসবে। তাহলে যদি আমরা সত্যিকারের প্রাণায়াম করে যোগী হতে পারি, তাহলেই কিন্তু আমরা কনফিডেন্টলি প্রপোজও করতে পারবো। তাহলেই কনফিডেন্টলি আমরা গলার স্বর কনফিডেন্টলি বলতে পারবো, আমি তোমাকে ভালোবাসি। চলো আজকে কোথাও বেরিয়ে আসি। আমরা প্রেম করলে তোমাকে নিয়ে আমি চাঁদে যাব। এত কনফিডেন্স কিন্তু একমাত্র যোগীর মধ্যেই থাকতে পারে। ঠিক আছে, এত কিছু বলবেন না, যেটা এক্সপেকটেশন ফুলফিল হবে না সেরকম কিছু আমরা নিশ্চয়ই কেউ বলবো না। কিন্তু এটুকু আমরা বুঝতে পারলাম যে আমাদের যদি কনফিডেন্স নিয়ে প্রপোজ করতে হয়, আমাদের যদি নিজের ব্লাড প্রেশার, হার্ট রেট সমস্ত কিছু কন্ট্রোলে রাখতে হয়, তাহলে আমাদের আগে প্রাণায়াম করতে হবে এবং যোগী হতে হবে। সুতরাং একজন প্রকৃত যোগী একজন প্রকৃত প্রেমিক হতে পারে, যেটা আমরা আজকের এই ভ্যালেন্টাইন্স ডের দিনে খুব ইম্পর্টেন্ট একটা লেসন শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে, যেটা আমরা শ্রীকৃষ্ণের বাণীতে পাই। ভেবে দেখুন, উনি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে যে বিভিন্ন উপদেশ দিয়েছিলেন, সেই উপদেশ আজকে আমাদের এই ভ্যালেন্টাইন্স ডে সকালেও কতটা প্রাসঙ্গিক। আর আমরা ভাবি পড়বো পড়বো গীতা পড়বো, কোনো একটা সময় পড়বো, সময় পাই না, তাই পড়তে পারি না, তাই শুনতে পারি না। ৪৫ সেকেন্ডের বেশি ভিডিও আমি দেখবই না, ভালো লাগে না। কেন? দেখুন আপনাকে কতটা কনফিডেন্স দিতে পারে। শ্রীকৃষ্ণ আপনাকে সকাল থেকে রাত পর্যন্ত কতটা হেল্প করলেন, তাই না? চলুন, তাই তাঁর প্রতি প্রণাম জানিয়ে, মনে মনে জয় শ্রীকৃষ্ণ বলে আপনি আজ থেকে প্রাণায়াম শুরু করুন এবং একজন প্রকৃত যোগী হয়ে উঠুন। কারণ প্রকৃত যোগী একজন প্রকৃত প্রেমিক হতে পারে। তাহলে আজকের মতো আসি। জয় শ্রীকৃষ্ণ।